আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ প্রতীক্ষার পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি সার্কুলার প্রকাশ করেছে। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেব আপনাদের কী কী পদে নিয়োগ দেওয়া হবে, আবেদন কবে থেকে শুরু, কবে শেষ এবং আবেদন প্রক্রিয়া। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের প্রথম পদটি হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে 7 জন লোক নেওয়া হবে, যেটি 20তম গ্রেডের একটি পোস্ট। এর জন্য আপনাদের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর পরবর্তীটি হলো রেকর্ড কিপার। যেখানে আপনাদের 8 জন লোক নেওয়া হবে, এটি একটি 16তম গ্রেডের পোস্ট। এর জন্য আপনাদের এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অফিসে দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী পদটি হলো আপনাদের ওয়ার্ড মাস্টার, যেখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে এটাও 16তম গ্রেডের পোস্ট। এখানে আপনাদের এইচএসসি এবং কম্পিউটার অফিসে দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী পদটি হলো সহকারী স্টুয়ার্ড বা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড। এখানে 7 জন নেওয়া হবে, 9,300 থেকে 22,490, অর্থাৎ 16তম গ্রেডে। এর জন্য আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে জীববিজ্ঞান বিষয়সহ অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসিতে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী পদটি হলো রেল কালেক্টর, যেখানে 1 জন মাত্র লোক নেওয়া হবে, এবং টিকিট কালেক্টর 8 জন লোক নেওয়া হবে, এবং আপনাদের লিলেন কিপার এখানে 1 জন লোক নেওয়া হবে। এই 3টি পদে আপনারা এইচএসসি পাশে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে এক্সট্রা কারিকুলাম হিসেবে আপনাদের শুধু এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। তার পরবর্তী পদটি হলো আপনাদের ইসিজি টেকনিশিয়ান। এখানে 8 জন লোক নেওয়া হবে, এটি একটি 16তম গ্রেডের পোস্ট। এখানেও আপনাদের এইচএসসি উত্তীর্ণ হতে হবে এবং ইসিজি ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। তার পরবর্তীটি হলো ভকেশনাল ইনস্ট্রাক্টর, যেখানে 8 জন লোক নেওয়া হবে, এটি 15তম গ্রেডের একটি পোস্ট। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক বা ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাদের। তো এর পরবর্তীটি হলো ডায়েটিশিয়ান, যেখানে 8 জন লোক নেওয়া হবে, এটি 14তম গ্রেডের পোস্ট। এখানে আপনাদের 10,200 থেকে 24,680 টাকা স্যালারি দেওয়া হবে এবং এর জন্য আপনাদের কোনো বিশ্ববিদ্যালয় হতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ অনার্স বা ডিগ্রি থাকতে হবে আপনাদের এই পুষ্টিবিজ্ঞান বিষয়ের উপরে। পরবর্তী পদটি হলো ল্যাব সহকারী, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে, এটিও একটি 14তম গ্রেডের পোস্ট। এর জন্য আপনাদের রসায়ন বিভাগ হতে বা রসায়ন বিজ্ঞান সাবজেক্ট নিয়ে অনার্স বা ডিগ্রি পাস করতে হবে। এর পরবর্তীটি হলো ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যেখানে 1 জন মাত্র নেওয়া হবে, এটি 11তম গ্রেডের পোস্ট। এখানে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত স্যালারি হয়। এর জন্য আপনাদের শারীরিক শিক্ষা বিষয়ে অনার্স বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর পরবর্তীটি হলো ফার্মাসিস্ট, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে, এটি 11তম গ্রেডের পোস্ট। এখানে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগের সমমানের সিজিপিএতে এসএসসি থাকতে হবে এবং কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ আপনাদের এবার আসা যায় সর্বশেষ পদটিতে, মেডিকেল টেকনোলজি বা রেডিওলজি। এখানে 1 জন মাত্র লোক নেওয়া হবে, এটিও একটি 11তম গ্রেডের পোস্ট। এর জন্য আপনাদের এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো সরকারি ইনস্টিটিউট হতে হেলথ টেকনোলজি থেকে আপনাদের রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা করতে হবে। তো এই ছিল আজকের পদগুলোর বিস্তারিত। এবার আপনাদের জানিয়ে দেবো আবেদনের তারিখ কবে, এবং আবেদন করার জন্য আপনাদের এই যে ওয়েবসাইট dnc.teletalk.com-এ যেতে হবে এবং সেখানে অনলাইনে আবেদন পূরণ করতে হবে, ফর্ম পূরণ করতে হবে। এটি 12ই মার্চ সকাল 10টা থেকে শুরু হয়ে 23শে এপ্রিল বিকাল 5টায় শেষ হবে, অর্থাৎ 12ই মার্চ এটি শুরু হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখন আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনাদের টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে এবং আবেদনের সময় আপনাদের 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে নির্ধারিত স্থানে। এবং এখানে 1 থেকে 3 নং পদের জন্য 150 টাকা, অর্থাৎ ভ্যাট সহ 168 টাকা, এবং 4 থেকে 13 নম্বর পোস্টের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 112 টাকা, এবং 14 থেকে পরবর্তী যে পদগুলো আছে সেগুলোর জন্য আপনাদের 56 টাকা করে কাটবে। তো আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন। যদি কারো আরও কিছু জানা থাকে তাহলে জানাবেন কমেন্ট করে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।